আসসালামু আলাইকুম। নিউ বাংলা চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে একটি পান বরজে আপনাদের নিয়ে এলাম। এই পান বরজে সারের প্রয়োগ করা হয়েছে। সার বলতে কি খোল প্রয়োগ করার বিভিন্ন নিয়ম আছে, কিন্তু এটা এক পান বরজের দুই পাশেই, মানে পিলির দুই পাশেই প্রয়োগ করা হয়েছে। সাধারণত আমাদের এলাকায় এভাবেই খোল প্রয়োগ করা হয়। অনেকে ভিতরে দিয়েও দেই, আবার অনেকে বাইরে দিয়ে দেই, আবার অনেকে মানে বাইরে দিয়ে কোদালের মাধ্যমে শ্বাস তুলে ভিতরে দেই। বিভিন্ন মাধ্যম আছে বা বিভিন্ন পদ্ধতি আছে। তো আপনাদেরকে পদ্ধতি দেখালাম, যেখানে দুই ধার দিয়ে খোলের প্রয়োগ করা হয়েছে। এই পান বরজটি খুব একটা ভালো না, মাঝারি পান বরজ। এখানে পচা পানের পরিমাণই বেশি, ভালো পানের পরিমাণ খুব কম। দেশ ও দেশের বাইরের ভাই ও বন্ধুরা যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। তো আজকের টপিকটি একটি পান বরজে খোল প্রয়োগের করার যে নিয়ম বা যেভাবে করা হয় সেটাই আপনাদেরকে দেখানো হচ্ছে। আমাদের এলাকায় বা রাজশাহী মিষ্টি পান তৈরিতে যারা করে, এই এলাকায় খোল প্রয়োগের নিয়ম এটাই, এভাবেই এই এলাকায় খোল প্রয়োগ করে থাকে। তো আপনাদের কোন এলাকায় কিভাবে খোল প্রয়োগ করে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। তো খোল প্রয়োগের মাধ্যমে অতি অল্প সময়ে পান গাছের শক্তি সঞ্চয় হয় এবং পানগুলো বড় হয়। এজন্য খোলের প্রয়োগ পান বরজে বেশি হয়ে থাকে। এবং আপনারা যারা এই পদ্ধতি অ্যাপ্লাই করেন বা অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করেন, তারা আমাদেরকে জানাবেন কোন পদ্ধতির মাধ্যমে অতি দ্রুত পান বরজে শক্তি সঞ্চয় করা যায়। এটা খোল প্রয়োগ করার নিয়ম হচ্ছে একটু নরম থাকতেই খোলগুলো প্রয়োগ করতে হয়, যেন ভিজা অবস্থায় সাধারণত ভিজে যায় এবং ভিজার পরে সেই খোলগুলো ফুটে এবং শক্তি সঞ্চয় হয়। তো আপনাদের কোন এলাকায় কীভাবে খোল প্রয়োগ করে তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমরা অনেক উপকৃত হব। আর আপনাদের কোনো জায়গা জানার থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যেখান থেকে আমাদের এই সাথে যুক্ত ছিলেন বা দেখলেন, সবাইকে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবেন। সে আশা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।